জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে দায়ের করা হত্যা মামলার এজাহার প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির হাত ধরে এবার উঠে এসেছে গা শিউরে ওঠা সব নতুন তথ্য, যেখানে নাম জড়িয়েছে চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিসহ সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকের। মামলাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে সালমানের পরিবার যে এজাহার দায়ের করেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে একটি গোপন মিশনের কথা। এজাহারের দাবি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ১২ লাখ টাকার একটি বিশাল অঙ্কের খুনের চুক্তি বা মিশন হাতে নিয়েছিল, যা এই পুরো মামলাকে এক অন্ধকার ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। মামলার এজাহারে ১৯৯৬ সালের সেই অভিশপ্ত ৬ সেপ্টেম্বর সকালের ঘটনার এক রোমহর্ষক বিবরণ দিয়ে বলা হয়েছে, ঘটনার দিন প্রথমে সালমানের পরিবার তার সাথে দেখা করতে গেলে স্ত্রী সামিরা এবং গৃহকর্মী আবুল জানান সালমান ঘুমাচ্ছেন। তখন তারা দেখা না করেই চলে যান, কিন্তু পরবর্তীতে একটি রহস্যজনক ফোন পেয়ে সালমানের মা নীলা চৌধুরী দ্রুত ছেলের নিউ ইস্কাটনের ফ্ল্যাটে ছুটে যান। সেখানে গিয়ে ঘরে প্রবেশ করতেই তিনি দেখতে পান এক অস্বাভাবিক ও অদ্ভুত পরিস্থিতি, যেখানে পাশের কক্ষে সামিরার আত্মীয় রাবেয়া সুলতানা রুবি বসে আছেন এবং কয়েকজন অপরিচিত নারী অচেতন সালমানের হাত পা মালিশ করছেন। সে সময় সালমানের গলায় গভীর রশির দাগ এবং হাত পা নীল হয়েছিল। এ দৃশ্য দেখে সালমানের মা নীলা চৌধুরী যখন চিৎকার করে ওনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দেন, তখন সামিরার পরিচিত উপস্থিত আসামি পক্ষের একজন চিৎকার করে বলে, তুমি আমার বাড়ি থেকে বের হও, এবং তারা তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তীতে সালমানের বাবা মা সালমানকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডে প্রাক্তন স্ত্রী সামিরা হক ছাড়াও প্রধান আসামি হিসেবে নাম এসেছে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি এবং সালমানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট ১১ জনের। মামলা দায়েরের পর থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের ছদ্মবেশে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সিআইডি ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন কঠোরভাবে নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে সিআইডি ডনকে কারাগারে রেখে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল নকশা উদ্ঘাটন এবং বাকি ১০ আসামির অবস্থান নিশ্চিত করতে নিবিড় তদন্ত ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট আদালতে এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।